জি জি, এখন মনে হচ্ছে উনি পুরোপুরি সুস্থ। উনি নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে বললেন। ও আচ্ছা আচ্ছা। ইয়ে ডাক্তার, আ- আমার মনে হয় কি উনি আর কটা দিন ওনাকে অবজারভেশনে রাখি না, তারপরে ভালো করে দেখে তারপর রিলিজ করি। হ্যাঁ, আহ, আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। তাছাড়া উনি পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন, পুরনো সব কিছু মনে করতে পারছেন। আমার মনে হয় কি আমরা আর কয়েকটা দিন ওয়েট করি না, মানে রিস্ক নিতে চাচ্ছি না। থাক আর কয়েকটা দিন। আমি আপনাকে জানাচ্ছি, আমি ফোনে আপনাকে পরে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। পেঁচিয়ে ফেলেছে। কি আকমল আঙ্কেল, পেঁচিয়ে ফেলেছেন? তাকিয়ে আছেন কেন? মাছ ধরতে পারেন না, বড় বড় মাছ ছিটে যাচ্ছে। পাগল দেখেছি, পেঁচানো দেখি। পেঁচানো পেঁচানো। আরে না আপি, আমি এর বেশি আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। ফুপি তো আমাকে থ্রেট করলো, বললো তোদের বাবার বিষয়টা গোপন রেখেছি, সেটা জামাইদের বলে দেবো। আশ্চর্য মানুষ তো, এত কিছু করলো আমাদের জন্য, অথচ আপনি আমাদের আরেকটা কাজ করতে হবে, হাসপাতালে আমাদের নিজেদের যোগাযোগ করতে হবে, না হয়তো দেখবে ফুপি ওখানেও গন্ডগোল বাঁধাচ্ছে। আচ্ছা ভূমি, বাবা যদি সত্যিই সুস্থ হয়ে ফিরে আসে কি হবে তখন? কি হবে মানে? মানে এই যে গোপন রাখার বিষয়টা। তাই তো, তুমি তো আরেক ভাবনায় ফিরলে। না, বিষয়টা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে। আর যখন শুনলাম বাবা সুস্থ হয়ে ফিরে আসছে তখন আপনি শোন, ও বুদ্ধি চলে এসছে, আমি রাখি, হ্যাঁ পরে কথা হবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ অনু, কেমন আছিস মা? আছি মা, ভালো আছি। জামাই কোথায়? ও তো এখনো ফেরেনি। ও, তো তুই আজকে অফিসে যাসনি? তোরা না একসাথেই ফিরিস? সাইফ বলেছে চাকরি করার কোনো প্রয়োজন নেই। ও মা, এত ভালো চাকরিটা। ছেড়ে দিতে বলেনি তো মা, বলেছে যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিতে। তোমার সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে কথা বলার জন্য ফোন করলাম। ভূমির সাথে আমার কথা হয়েছে, ফুপি নাকি খুবই বাড়াবাড়ি করছে মা। আর আরেকটা কথা, বাবা যদি সুস্থ হয়ে ফিরে আসে কি জবাব দেবে তোমার জামাইদেরকে? আচ্ছা তোরা কি চাস না তোর বাবা সুস্থ হোক? কি বলো আবল তাবল তুমি? সুস্থতা চাইবো না কেন? একটা মিথ্যার উপরে দাঁড় করানোর বিষয়টা কি হবে সেটা ভেবেছো একবার? কিছুই হবে না, বুঝিয়ে বললে সবই মেনে নেবে। আচ্ছা তাহলে ফুপিকেই বলো ম্যানেজ করতে সেটা। শোন, আমি চাচ্ছি দুই জামাইকে একসঙ্গে দাওয়াত করতে, একসাথে বসুক, কথা বলুক। দুজন তো কখনো একসাথে ভালোভাবে কথাও বলেনি। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি ফোন করে বলো তোমার জামাইদেরকে। আচ্ছা ঠিক আছে।